ঠিক আছে, আজকে আমাদের ক্লাস স্টার্ট। আজকে আমরা পড়বো n তম অন্তরজ। n তম অন্তরজ একটা ফাংশনকে একবার দুইবার না n সংখ্যক বার ডিডিএস করব, তখন কি আসবে এটাকে বলা হয় n তম অন্তরজ। যেমন n তম অন্তরজ অন্তরজ কত নম্বর অধ্যায়? এই অধ্যায়টাই n তম অন্তরজ। অঙ্ক নাম্বার 8 বলতে পারো, অঙ্ক নাম্বার হচ্ছে 8 নাম্বার অঙ্কটা n তম অন্তরজ। n তম অন্তরজ নির্ণয়। দেখো, যদি এমন হয় y সমান x টু দি পাওয়ার 4, y সমান x টু দি পাওয়ার 4, আমি যদি y কে একবার ডিএস করি কত আসবে? y1 সমান 4x কিউব। এইটুকু ক্লিয়ার? জি স্যার। y1 সমান 4x কিউব। যদি এটাকে আমি আরেকবার ডিডিএস করি y2 সমান কত আসবে? 4 into 3x স্কয়ার। x স্কয়ার। মুমু এটুকু ক্লিয়ার তো? যদি আমি আরো একবার ডিডিএস করি y3 যদি করি, y3 করলে y3 যদি বের করি তাহলে x স্কয়ারের জন্য 2x হয়ে যাবে। 4 into 3 into 2x প্রাপ্তি। জি স্যার। ঠিক আছে এটুকু? জি স্যার। যদি আরো একবার ডিডিএস করি হবে y4 যদি করে দেই, y4 করে দিলে 4 into 3 into 2 into x এর জন্য 1 চলে আসছে। এটা 4 ফ্যাক্টরিয়াল। এটা 4 ফ্যাক্টরিয়াল দেখা যাচ্ছে। স্যার কে বলছে কথাটা? স্যার যে আমি। তুমি সা? জি স্যার আমি সা তোমার কিন্তু খাওয়াইতে হবে, ঠিক আছে আমাদেরকে। বাহ স্যার খুব স্যার ভালো। আমাকে আজ তো খাওয়াইলো না স্যার, কি পচা স্যার, আপনাকে খাওয়াবো। তাহলে রাইস বানিয়ে দেন। y4 সমান কি লিখতে পারি? 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল অর্থাৎ x টু দি পাওয়ার 4 যদি থাকে, এটাকে যদি বলে এটার y4 কত আসবে? এটা y4 আসবে 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত। 4 ফ্যাক্টরিয়াল আসবে। এই কারণে যদি y সমান x টু দি পাওয়ার n থাকে, আচ্ছা এটা যদি আরেকবার যদি ডিডিএস করি y5 যদি বের করি কত আসবে বলো তো? y5 যদি বের করি মানটা 0 চলে আসবে না? স্যার সব কম ধ্রুবক হয়ে যায়। ধ্রুবক হয়ে গেছে, অর্থাৎ একটা ফাংশনের পাওয়ার যা এর চেয়ে বেশি সংখ্যক বার তাকে ডিডিএস করলে মানটা 0 হয়ে যাবে। একটা ফাংশনের পাওয়ার যা তার চেয়ে বেশি সংখ্যক বার করলে এটা ডিডিএস 0 হয়ে যাবে। এটা যদি n সংখ্যক বার যদি করি yn যদি লিখি yn হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এগুলো এমসিকিউ তে আসবে রে বাবা, এগুলো এমসিকিউ তে আসবে। yn হচ্ছে n ফ্যাক্টরিয়াল। yn প্লাস 1 টা কত আসবে? প্লাস 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটা 0 0 আচ্ছা ওইটা n প্লাস। যাহা তোমার জরিমানা হয়েছে, এবারে তোমার খাওয়াইতে। স্যার আমি ভাবছি আপনি x টু দি পাওয়ার n প্লাস n বলতেছেন। তুমি ওইটা তো n প্লাস 1 এমন এক অবস্থানে তুমি পড়ছো, তুমি পারলে তোমার খাওয়াতে দেবো, তুমি না পারলে তোমার খাওয়াতে দেবো। এই কারণটা কি স্যার? আপনি কি আনিশার সাথে চুক্তি করছেন? জি কারণ স্যার তুমি আনিশাকে আজ পর্যন্ত একদিনও খাওয়াও না। ঠিক আছে? মানে স্যার খাওয়াইছে তো কত বছর আগে খাওয়াইছে স্যার, জন্মদিনে, এরপর তো স্যার খাওয়াই নেই স্যার।
কি মানে পচা? এখন আর জন্মদিন আসে নাই। মানে স্যার জন্মদিনে এসে একবার চলেও গেছে। পরীক্ষার আচ্ছা পর তো প্রাপ্তি, তুমি lockdown কি হচ্ছে। এই জায়গাটা পরিষ্কার কিনা আমাকে জানাও তো, যে স্যার এই জায়গাটা আমি পরিষ্কার? জি স্যার। পরিষ্কার? জি স্যার। তাহলে একটা ফাংশনের পাওয়ার যা ওকে ততবার ডিএস করলে অত ফ্যাক্টরিয়াল চলে আসবে, 4 ফ্যাক্টরিয়াল। কেন আসবে আমি একটা দেখিয়েছি সংখ্যা দিয়ে। তাহলে এর চেয়ে বেশিবার করলে ডিএক্স 0 হয়ে যাবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে তোমাকে এখন একটা ফাংশন দিয়ে বলবে যে y ইকুয়াল 8 এর 1। y 8 এর equal to 8 1 y ইকুয়াল টু 1/x। প্রশ্ন হচ্ছে এটার n তম অন্তরজ নির্ণয় করো। একবার দুইবার না, n বার করবা, এটাকে n তম বার করবা, এটাকে n সংখ্যক বার ডিডিএস করব, n সংখ্যক বার, n টাইমস। তাহলে এই মুহূর্তে লাফায় ডিডিএস করো না, একটু পরিবেশ করে নাও। y সমান x এর পাওয়ার -1, x এর পাওয়ার -1। আমি কি ডিডিএস করে দিয়েছি? স্যার প্রাপ্তি, x এর পাওয়ার -1 কে যদি ডিডিএস করি কত হবে বলতে পারবা? কত হবে? তুমি বলো কত হবে? x টু দি পাওয়ার -3 কে ডিডিএস করলে কত হবে বলো তো দেখি? ডিডিএক্স x টু দি পাওয়ার -3, এটা ডিডিএক্স টা কত আসবে? প্রাপ্তি বলো। সেটাকে 1/, করে করব না? কি মানে 1/, করে করব না? তুমি যেমন ভাবে করো, আমাকে বলো না, তুমি বলো না কিভাবে করবা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। So 1/3x square. 1/3 স্কয়ার। এবার এটা মুমু বলো, মুমু বলো। মুমু, তুমি কি এখনো কি বিছানায় আছো নাকি উঠছো? শরীরটা ঝাড়া দিয়ে উঠে গেলো? ও মেবি লিখবে, হ্যাঁ ও লিখবে ও মাইক। হ্যাঁ, ও লিখবে, এটা আমি ওয়েট করছি। এটা সুমাইয়া বলো। স্যার আমি পারলে আমাকে কি দিবে? তুমি তো পারো, আমি জানি তুমি তো পারো এটা। তুমি পারো, এটা আনিসও পারে। স্যার তাহলে আমাদের দুইজন শিখিয়ে দিন। তোমার দুজনকে প্রাপ্তি খাওয়াবো, ঠিক আছে? ইয়ে ও মোমো বলে দিছে। ওই যে মোমো বলে দিয়েছি, দেখছো? মাইনাস প্রাপ্তির বলতে পারো না। x টু দি পাওয়ার n, সূত্র কি? n ইনটু -3 ইনটু x এর পাওয়ার n -1, -3 -1, হ্যাঁ, -3 ইনটু x এর পাওয়ার -4, x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n। কিন্তু মমি এটাকে প্লাসের 4 লিখে পড়েছে, মাইনাসের 4। না না, ও 1 ভাগ লিখছে তো, জন্য প্লাসের 4 ঠিক আছে, ও কিন্তু ভাগাকার লিখছে। মানে মুমু কিন্তু ট্যালেন্ট, ও কিন্তু, আমি কিন্তু দেখছি ও যে কয়েকটা ক্লাস করে নাই, তারপর ওর ভিডিওগুলো দেখে একটা জায়গায় তো আটকায় না এসে, আমি তো টেস্ট করছি। প্রশ্নগুলো তো ঝকঝকে একটা উত্তর আসে, এবং ও কিন্তু না পারলে কিন্তু মাঝখানে বলে স্যার আরেকবার বলেন, প্রাপ্তি কিন্তু কখনোই কথা বলে না স্যার আরেকবার বলেন। প্রাপ্তি কখনোই বলে না স্যার এটা আমাকে আরেকবার বলে, তো মুমু কিন্তু থামায় দেয়, স্যার বুঝি নেই স্যার আরেকবার বলেন। মানে পড়াশোনার ক্ষেত্রে এটা খুব জরুরি, স্যার বুঝি নেই কথাটা অনেক জরুরি। বুঝি নাই কথাটা অনেক সময় অনেকে ইগুর কারণে আমরা বলতে পারি না, যে বুঝি নাই বলবো, থাক বুঝবো না, পড়া কখনো বুঝা হবে না। তুমি এই মুহূর্তে একটা টিচার যাকে তুমি এখন ব্লেড দিয়ে কাটলেন, লাল লাল রক্ত বাড়াইবো, ঠিক আছে, সে সামনে থাকা অবস্থায় তুমি এখন বুঝো নাই, তুমি পরে তুমি কেমনে বুঝে নিবা? কই থেকে বুঝে নিবা? তোমার সামনে দেখবো যাতা একটা মাংস থাকবে না, হ্যাঁ, যাই কাটলে রক্ত বাড়াবে না? কোনো সন্দেহ আছে রক্ত বাড়াবো না? আমার সন্দেহ কেন থাকবে? সন্দেহ আছে?
সন্ধ্যা কাইটা দেখা দিও আবার। তাহলে প্রাপ্তি তুমি বলো, তাহলে এইটাকে ডিডিএস করলে কত আসবে? মাইনাস এক্স স্কয়ার তাই এক্স ইনভার্স 2 x এর পাওয়ার -2 -1 আসবে না সামনে? স্যার -1 তো গুণ হয়ে যাবে না? মাইনাস y1 সমান -1 ইনটু x এর পাওয়ার -2, ঠিক আছে এটা? জি স্যার। যদি আরো একবার করি y2 সমান এই -1 তো ধ্রুবক থাকলো -2 ইনটু x এর পাওয়ার -3, y3 সমান -1 এটা তো আসে -2 না তাহলে। -3 x এর পাওয়ার -4। এটা কি হবে সুমাইয়া বলো, কি বলতেছো তুমি? স্যার বলছে এইভাবে তো আর শেষ হবে না। রাইট, it will be continue like Indian serial। হ্যাঁ, আমি যখন দেখতাম রাশি তার নাম। অনেক সুন্দর একটা আল্লাহ স্যার, ওইটা সেকেন্ড সিজন শুরু হয়েছে, আরো 10 বছর চলাছে। অপলা রয়। আরিশা তুমি দেখো। অপলা আমি রয় এটা, হ্যাঁ। আমার একটা আপা ছিল, আমার ফুফাতো বোন, ওনার বাসায় গেলে বলতো যে সোহেল একটু বাইব, একটু পরে কথা বলি, এখন রাশি তার নাম শুরু হবে, রাশি শুরু হবে। হ্যাঁ, আচ্ছা স্যার এটা তো খুবই ফেমাস, আমি শুনছি বাট কখনো দেখি নাই। তখন আমি অনার্স পড়ি। হ্যাঁ, ওইটাই আমার মনে আছে, জি বাংলার একটা অনুষ্ঠান রাশি তার নাম। তাই নাকি? ও তাহলে তো ঝিলিক ছিল, আমার ঝিলিক। মনে আছে, আমার মনে ও আচ্ছা, ঝিলিক সাহা, এটা অনেক ফেমাস ছিল না, যে হারায় যায় মেবি মেয়েটা, কতবার যে রাইট হারায় রাইট চালায় রাইট, এটা হারা যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ এটা নেক্সট এইটা কিন্তু আর শেষ হবে না, ঠিক আছে? ইন্ডিয়ান সিরিয়ালের মতো এটা শেষ হবে না, বাট আমরা এটা শেষ করতে হবে। আমাদের yn কত আসবে লিখতে হবে। দেখো আমরা যদি একটু চিন্তা করি, যখন একবার ডিডিএস করতেছি তখন 1 আসতেছে, দুইবার ডিডিএস করলে 1 ইনটু 2 মানে 2 ফ্যাক্টরিয়াল আসতেছে, তিনবার ডিডিএস করলে একটা 1 2 3 3 ফ্যাক্টরিয়াল আসতেছে। স্যার মুমিন লিখছে কি যেন কটকটির কথা বলতে বলছে। হ্যাঁ, কটকটির কথা মুমু লিখলো। কিসের কথা? কেউ চ্যাটে লিখছে কটকটি কথা বলো, এটা কি? কোন মালা? কিরণ মালা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কিরণ মালা লাগতে গেলি। হ্যাঁ, কিরণ মালাও ছিল, কিরণ মালা নামে একটা জামা বের হয়েছিল মেয়েদের। হ্যাঁ, হাই সাহা, তুমি এত এক্সপেরিয়েন্স। ওই ছোট কালের কিছু বিষয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এটাকে শেষ করব, আবার এটা শেষ করে দিচ্ছি। দেখো কিভাবে শেষ করব এটাকে আমরা। প্রথম যদি মাইনাসের কথা বলি, চিহ্নের কথা যদি প্রথম বলি, একবার ডিএস করলে চিহ্নটা কি আসবে? মাইনাস। দুইবার ডিএস করলে চিহ্ন কি আসবে? চিহ্ন আসবে প্লাস। তিনবার ডিএস এর চিহ্ন কি আসবে? ডিডিএক্স আবার মাইনাস তিনবার ডিডিএস এর চিহ্ন কি আসবে? মাইনাস, ঠিক আছে? তিনবার ডিডিএস এর চিহ্ন হবে মাইনাস, চারবার ডিডিএস এর চিহ্ন কি আসবে? প্লাস। বা এটাও চিন্তা করতে পারো, একবার ডিএস এর চিহ্ন একটা, দুইবার ডিএস এর চিহ্ন মাইনাস কটা? মাইনাস দুইটা। তিনবার ডিএস এর চিহ্ন কটা? চিহ্ন মাইনাস কটা? তিনটা। চারবার ডিডিএস এর চিহ্ন কটা আসবে? চারটা। পাঁচবার ডিডিএস এর চিহ্ন কটা আসবে? পাঁচটা। ছয়বার ডিডিএস করলে চিহ্ন কটা আসবে? ছয়টা। 50 বার ডিডিএস করলে চিহ্ন কটা আসবে বলো? 50টা, দ্যাট মিন্স পজিটিভই থাকবে। 50টা, ঠিক আছে? এখন ডট 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 আর দেখাবো না, ওকে অনেক দেখাইছি। এবার yn যদি করি, yn n সংখ্যক বার যদি ডিডিএস করি, চিহ্ন কয়টা চিহ্ন আসবে? মাইনাস কয়টা আসবে? এক সংখ্যক বার মাইনাস 50টা আসবে। n সংখ্যক বার আসবে। n যদি 50 হয় মাইনাস 50টা, অর্থাৎ -1 আসবে, -1 এর পাওয়ার 50 মানে n। ও বুঝছি? জি স্যার। একবার ডিডিএক্স এ মাইনাস একটা, দুইবার ডিডিএক্স এ মাইনাস দুইটা, তিনবার এখানে তিন থাকলে মাইনাস হচ্ছে তিনটা, এখানে 4 থাকলে মাইনাস হবে 4টা, 5 থাকলে মাইনাস হবে 5টা। আমার মনে হয় সব মাইনাস কে জমায়া এরকম করে ফেলছি, বাক্সবন্দি করে ফেলছি সব মাইনাস। বুঝে নাই, কে? আবার বলো, আবার বলে দাও। আচ্ছা, আবার আরেকবার বলছি, ঠিক আছে? আরেকবার বলছি।
আমরা এইখান থেকেই আমরা yn কে বের করে ফেলবো। মুমুর জন্য বলতেছি, একবার যখন ডিডিএস করলাম মাইনাস চিহ্ন একটা আসছে, যখন দুইবার ডিডিএস করছি মাইনাস চিহ্ন দুইটা আসতেছে, দুইটা মাইনাস আসতেছে, মাইনাস 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 দুইটা। যখন তিনবার ডিডিএস করলাম মাইনাস কয়টা? মাইনাস হচ্ছে তিনটা। চারবার ডিডিএস করলে মাইনাস আসবে চারটা, অর্থাৎ মাইনাস 1 চারটা আসবে। পাঁচবার ডিডিএস করলে মাইনাস আসবে কয়টা? পাঁচটা। শুধু মাইনাস মোমো লিখেছে ও বুঝে নাই, আরেকবার রিপিট করতে বেটার হলো। ওইটার জন্যই বলতেছিলাম তো, যদি আমরা একবার ডিডিএস করি, একবার ডিডিএস করলে মাইনাস একটা আসবে, মাইনাস। আর শুধু মাইনাস হয় না, মাইনাস মানে কি? মাইনাস 1, মাইনাস 1 একটা। দুইবার ডিডিএস করলে মাইনাস 1 আসবে দুইটা। তিনবার ডিডিএস করলে মাইনাস আসবে, মাইনাস 1 আসবে তিনটা। চারবার ডিডিএস করলে মাইনাস 1 আসবে চারটা। তাহলে একবারের জন্য একটা মাইনাস, দুইবারের জন্য দুইটা মাইনাস, তিনবারের জন্য তিনটা মাইনাস, চারবারের জন্য হবে চারটা মাইনাস। তাহলে আমি যদি আমি যদি এরকম লিখি y10 যদি লিখি, তাহলে মাইনাস কয়টা? মাইনাস আসবে 10টা। যদি y100 লিখি মাইনাস আসবে 100টা। তাহলে x কোথায় যাবে? কোনটা? আমি তো ওগুলোর কাছে আমি যাব, আমি তো জাস্ট আগে মাইনাসটার কথা লিখতেছি, আমি সবার কথাই তো বলবো। কথা বুঝছো? জি স্যার। তাহলে যখন আমি yn লিখলাম, মাইনাসের ব্যাপারটা কি হবে? চিহ্নের ব্যাপারটা কি আসবে? চিহ্ন n সংখ্যক চিহ্ন আসবে, n সংখ্যক মাইনাস চিহ্ন আসবে। মুমু বলো তো বুঝছো কিনা? মাইনাস 1 আসবে কয়টা? n সংখ্যক মাইনাস 1 আসবে, n সংখ্যক মাইনাস 1 হবে। ও, চিহ্নের পরের গুলো বলেন, রাইট। চিহ্নের পরের গুলো এখনই বলতেছি। যখন একবার ডিডিএস করছি শুধু একটা সংখ্যা 1 আসছে, 1। দুইবার ডিডিএস করলে 1 * 2 2 ফ্যাক্টরিয়াল। দুইবার ডিডিএস করলে 2 ফ্যাক্টরিয়াল আসছে। তিনবার ডিডিএস করলে 1 2 3 3 ফ্যাক্টরিয়াল আসছে। চারবার ডিডিএস করলে 1 2 3 4 আসতো, 4 ফ্যাক্টরিয়াল আসতো। n বার ডিডিএস করলে n ফ্যাক্টরিয়াল আসবে। প্রাপ্তি? জি স্যার। একটু বুঝছো কিনা? ইয়েস স্যার, এটুকু বুঝেছি। একবার ডিডিএস করলে শুধু সংখ্যা একটা 1 থাকে, 1 ফ্যাক্টরিয়াল। দুইবারের জন্য 1 * 2 2 ফ্যাক্টরিয়াল লেখা যায়। তিনবারের জন্য 1 2 3 3 ফ্যাক্টরিয়াল লেখা যায়। পাঁচবার করলে 1 2 3 4 5 5 ফ্যাক্টরিয়াল লেখা যাবে। হ্যাঁ, n বার করলে n ফ্যাক্টরিয়াল লেখা যাবে। ওকে? ইয়েস স্যার। পরিষ্কার? জি স্যার। এবার x এর কাছে যাচ্ছি, যখন একবার ডিডিএস করলাম x এর পাওয়ার -2, দুইবার করলে 3, তিনবার করলে 4, চারবার করলে হবে 5, পাঁচবার করলে হবে 6। তাহলে n বার করলে কত আসবে? n বার করলে n আসবে। একবার ডিডিএস হলে কি 1 আসছে? যখন এখানে 1 ছিল, এখানে কি 1 ছিল? 2 ছিল, রাইট। এখানে 2 ছিল, তখন 3 ছিল, এখানে 3 ছিল, তখন কত ছিল? 4 ছিল। এখানে 4 থাকে, এখানে 5 হবে। 1 2 2 3 3 4 x to the power -n+1 आंसर। কি বলবো? তোমরা কি জায়গাটা পরিষ্কার? মোমো কই তুমি? এখনো কি বিছানার মধ্যে শুয়া শুয়া মানে পড়তাছো? হ্যাঁ, সবটা কত বন্ধ করে কত জিমাইয়া, ঠিক আছে, খালি সাউন্ডটা শুনতাছো? হ্যাঁ, এরকম কিছু? স্যার ও লিখছে যে বুঝছি। আমি তো চাঁদে আছি। চাঁদে আসছে। আমার না কেন জানি ক্ষুধা লেগে গেছে। যেভাবে বুঝাইছি, এটা না বুঝে কোনো উপায় ছিল না তোমাদের? না বুঝে কোনো উপায় ছিল?
না না স্যার। চোখ বন্ধ করে রাখলো মানে বুঝে ফেলছো তুমি, এরকম ভাবে তোমাকে বুঝাই দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো, এবার আরেকদিন জিজ্ঞেস করবো, চাঁদের অবস্থা কেমন? তাহা তুমি বড় পালিয়ে যেতেছো, কাছে মনোযোগ দাও। তোমার সঙ্গ বুঝতে হবে না। কি এভাবে বললা? হ্যাঁ আচ্ছা। বলছি। আচ্ছা, তারপর দেখো 8-এর 2 নাম্বারটা, 8-এর 2, 8-এর 2 কি দেয়া আছে? y equal to ln x, y equal to ln x, y 1 কত? প্রাপ্তি বলতো ln x এর ddx কত? এখানে কি আমরা 1/x প্রয়োগ করতেছি? পরিষ্কার পরিষ্কার, এটা পরিষ্কার বুঝছে। না স্যার, চাঁদের অবস্থা পরিষ্কার। বলতেছে চাঁদের অবস্থা পরিষ্কার। কি পরিষ্কার? চাঁদ চাঁদের অবস্থা চাঁদ কি? স্যার কি যেন ও লিখছে যে ও চাঁদে আসছে, আপনি ওকে তার জিজ্ঞেস মনে করছেন চাঁদে আসছে, তা আমি লিখলাম চাঁদের অবস্থা কেমন, লিখছে পরিষ্কার। আপনি ওকে জিজ্ঞেস করলেন না যে ওকে এখনো স্টিল বেডে নাকি, তো রিপ্লাই দিছে ও চাঁদে আসছে। তো সাহা জিজ্ঞেস করছে চাঁদের অবস্থা কেমন, ও রিপ্লাই দিছে পরিষ্কার। ও তো দেখছেন দুষ্টুমি করতেছি। প্রাপ্তি ln x এর ddx কত বলো? 1/x। 1/x ভেরি গুড, ভেরি গুড। ln x এর ddx হচ্ছে 1/x। আমরা এটাকে এই মুহূর্তে এখন রিডিউস করা যাবে না, আমরা একটু y1 সমান আমরা x এর পাওয়ার -1 করে নিই, তাহলে ভালো হয়। y1 সমান x এর পাওয়ার -1। এবার যদি y2 করি, y2 করলে কি আসবে? -1 ইনটু x এর পাওয়ার -2। y3 সমান -1 ইনটু -2 ইনটু x এর পাওয়ার -3। আরেকবার করো তাহলে তো ধারাটা বোঝা যাবে। y4 সমান -1 -2 -3 ইনটু x এর পাওয়ার -4 ইনটু x এর পাওয়ার -4। আমি y4 টাকে আবার উপরে তুলে নেই, y1 থেকে থাকুক, y1 y2 y3 y4। হ্যাঁ, আচ্ছা আমি এইখানে লিখি, তাহলে এখন এইখানে লিখি, দেখতে একটু সুবিধা হবে। এবার ডট 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 yn লিখে ফেলবো, yn। এইখান থেকে বুঝে নিতে হবে যে আমার কেন yn টা এমন হবে। যখন একবার ডিডিএস করেছি চিহ্ন কয়টা আসছে? মাইনাস কয়টা আসছে? -0টা আসছে, মানে মাইনাস আসে নাই। যখন দুইবার ডিডিএস করছি চিহ্ন কয়টা আসছে? একটা। দুইবার ডিডিএস করার সময় চিহ্ন একটা আসছে। তিনবার করলে চিহ্ন কয়টা আসছে? চিহ্ন দুইটা আসছে। চারবার করলে চিহ্ন কয়টা আসছে? তিনটা। চিহ্ন তো একবার কম আসতেছে প্রত্যেকবার। পাঁচবার করলে চিহ্ন কয়টা আসবে? চারটা আসবে। পাঁচবার করলে চিহ্ন চারটা আসবে। দুইবারের জন্য একটা, তিনবারের জন্য চিহ্ন দুইটা, চারবারের জন্য চিহ্ন তিনটা, সাতবার ডিডিএস করলে চিহ্ন কয়টা আসবে? প্রাপ্তি বলো। 6টা, একটা কম আসবে। যদি 20 বার করি চিহ্ন কয়টা আসবে? 19টা। n বার করলে চিহ্ন কয়টা আসবে? -n-1 n - 1। তাহলে অর্থাৎ মাইনাস আসতেছে, -1 আসতেছে, n - 1টা, n - 1 সংখ্যক। বলো তোমরা ক্লিয়ার কিনা? এবার যখন এখান থেকে চিন্তা করো, যখন 4 তখন কিন্তু 3 ফ্যাক্টরিয়াল, যখন 4 তখন কত? তখন 3 ফ্যাক্টরিয়াল, যখন 3 তখন কিন্তু 2 ফ্যাক্টরিয়াল,
যখন 2 তখন কত 1 ফ্যাক্টরিয়াল, যখন 1 তখন হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, এই তো। ও আচ্ছা হ্যাঁ 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 কিছু তো চিন্তা করলে 1 সহজ 2 লাগবে। 4 যখন 4 তখন কত 1 2 3 ফ্যাক্টরিয়াল, 1 into 2 into 3 3 ফ্যাক্টরিয়াল। এখানেও এক করতেছে। যখন 4 তখন এখানে 3 ফ্যাক্টরিয়াল, যখন 3 তখন এখানে 2 ফ্যাক্টরিয়াল, যখন 2 তখন এখানে 1 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এখানে 4 হলে এখানে 3 ফ্যাক্টরিয়াল হবে, এখানে 5 হলে এখানে 4 ফ্যাক্টরিয়াল, 20 হলে এখানে 19 ফ্যাক্টরিয়াল হবে। তাহলে n এর জন্য কত আসবে n - 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল। n - 1 ফ্যাক্টরিয়াল। আবার ওইভাবে বুঝে ফেলো না যে স্যার বুঝে ফেলছি এখানে যা হবে এখানে তাই হবে, এইভাবে বুঝে ফেলো না, মিলবে না কিন্তু অঙ্ক। হ্যাঁ বুঝবে না n - 1 ফ্যাক্টরিয়াল পাওয়ারের আর ইনটু x এর পাওয়ার 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5, 6 হলে 6, n হলে n plus 1 হবে নাকি? স্যার মাইনাসের পাওয়ার ওই যে n - 1 টা আবার বলেন, মাইনাসের পাওয়ারটা আবার বলেন। আচ্ছা আবার একদম ঠাস করে সব মুছে দিলাম, ঠিক আছে? যে আমরা নতুন করে আবার শিখে নিই। ডট 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 y n কত আসবে দেখো, যখন y4 তখন মাইনাস কত আসছে, মাইনাস হচ্ছে 3টা, এখানে 4টা হলে মাইনাস আসছে 3টা মাইনাস আসছে, 3টা মাইনাস আসছে। যখন ছিল 3 তখন কটা মাইনাস, 2টা মাইনাস। যখন 2 তখন একটা মাইনাস। অর্থাৎ এখানে যা থাকবে মাইনাসে তার চেয়ে একটা কম থাকবে। এখানে 11 থাকলে মাইনাস থাকবে 10টা, এখানে 7 থাকলে এখানে মাইনাস থাকবে 6টা। এই যে n থাকে মাইনাস কটা থাকবে, মাইনাস থাকবে তার চেয়ে একটা কম, মাইনাস 1 এর পর n - 1 এতটা। বুঝছি? এবার আমরা সংখ্যার কথা বলতেছি। সংখ্যা যখন 4, যখন এখানে 4 y4 তখন এখানে 1 into 2 into 3 3 ফ্যাক্টরিয়াল হবে। এখানে 4 হলে এখানে 3 ফ্যাক্টরিয়াল হবে, এখানে 3 হলে এখানে 2 ফ্যাক্টরিয়াল হবে, এখানে 2 হলে এখানে 1 ফ্যাক্টরিয়াল হবে, এখানে 1 হলে এখানে 0 ফ্যাক্টরিয়াল হবে। 0 ফ্যাক্টরিয়াল মান কিন্তু 1। অর্থাৎ এখানে যা থাকবে এখানে তার চেয়ে এক কম ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এটা হবে কত, n - 1 ফ্যাক্টরিয়াল। n হলে n - 1 ফ্যাক্টরিয়াল। সংখ্যাটা বুঝছো প্রাপ্তি? জি স্যার। ওকে, তারপর হচ্ছে x এর পাওয়ারটা কত হবে তাহলে প্রাপ্তি বলো তো? x এর পাওয়ারটা x এর পাওয়ার n হবে। x এর পাওয়ার n হবে, x টু দি পাওয়ার n প্লাস n লেখা যাবে, না মাইনাস স্যার। মাইনাস n হবে, রাইট? x টু দি পাওয়ার মাইনাস n। I hope কি আমরা বুঝছি। এটা কি আমার মিথ্যা আশা নাকি সত্যি সত্যি আশা? আই হোপ, আমি আশা করছি তোমরা বুঝে গেছো। স্যার অবশ্যই আমি বুঝেছি। এবার আচ্ছা আমি যে বলছি এটা কি সূত্র, আমরা এখানে সূত্র বানাচ্ছি? না, আসলে কি এগুলো অঙ্ক, তোমাকে এগুলা পরীক্ষা আসবে যেটার n-তম অন্তরজ নির্ণয় করো, এটার n-তম পর্যন্ত অন্তরজ নির্ণয় করো। সবগুলোর n-তম অন্তরজ হয় না, সবার n-তম অন্তরজ হয় না, কারণ n পর্যন্ত গেলে সবাই ধারা মেইনটেইন করে না, সবাই ধারা মেইনটেইন করে আসে না। যেমন sin ইনভার্স x এর n-তম অন্তরজ পসিবল না, কারণ ও কোনো নির্দিষ্ট কোনো সিকোয়েন্স মেইনটেইন করে না। সবাই সিকোয়েন্স মেইনটেইন করে, কিন্তু শুধু sin x একটা সিকোয়েন্স মেইনটেইন করে। আমি যদি লিখি sin ax এর n-তম অন্তরজ, জাস্ট ওটা 4 মিনিটে শেষ করে দিই। y equal to sin ax এর n-তম অন্তরজ, y1 সমান cos ax না,
cos x ইনটু একটা a আসবে না ভিতর থেকে? হ্যাঁ, বাইরে একটা এ বসবে, ওই কনস্ট্যান্ট এ বের হয়ে যায় ভিতরে। ওই ax সাথে একটা a আসবে না, sin এর জন্য cos আসবে, x এর জন্য একটা a আসবে। আবার y2 যদি বের করি, y2 যদি বের করি, cos x এর জন্য কত আসবে? মাইনাস sin আসবে, কিন্তু cos x এর জন্য মাইনাস sin আসবে। এখান থেকে আরেকটা a আসবে, মাইনাস a স্কয়ার sin ax। y3 যদি বের করি, y3 যদি বের করি, sin এর জন্য কি আসবে? মাইনাস আসবে না প্লাস আসবে? প্লাস আসবে। প্লাস আসবে। ওই মাইনাস কিন্তু থেকেই যাবে, মাইনাস a স্কয়ারটা কিন্তু a কিউব হয়ে যাবে, cos ax, cos ax। অবশ্যই থাকবে। আবার যদি আরেকটা যদি করি, y4 যদি বের করি, এই মাইনাস কি থাকবে না প্লাস হয়ে যাবে, cos dx প্লাস হবে। প্লাস হয়ে যাবে। ভেরি গুড। a4 হয়ে যাবে, কিন্তু a4 sin ax। আর করা লাগবে না। এবার লক্ষ্য করো চিহ্নগুলো কেমন হয়ে গেল, একবার প্লাস, তারপরে দুইবার মাইনাস, তারপরে কেমন লাগে না? পরে ভালো লাগে না? মাইনাস, এমন একটা পরিস্থিতি লাগতেছে না? এদের বহুত ভালো লাগে না, এরকম লাগতেছে। একবার প্লাস দুইবার মাইনাস, একবার প্লাস দুইবার মাইনাস, এইভাবে সে চলতেছে। আসলে এই ব্যাপারটা না এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। সাইন একবার প্লাস দুইবার মাইনাস কিভাবে আসবে দেখো, এই ঘরে প্লাস, এই ঘরে প্লাস, এই ঘরে প্লাস, এই ঘরে প্লাস, এই ঘরে মাইনাস, এই ঘরে মাইনাস। sin x কে যদি আমরা একবার ডিডিএস করি, একবার ডিডিএস করলে সে এই ঘরে আসে, আরেকবার ডিডিএস করলে সে এই ঘরে যায়, আরেকবার ডিডিএস করলে সেই ঘরে যায়, তারপর আবার ডিডিএস করলে এই ঘরে চলে আসে, আবার এই ঘরে আসে, এই ঘরে আসে, এই ঘরে আসে, এভাবে হয়ে যাচ্ছে। sin x তো একবার প্লাস, প্রথমটা অল কোয়াড্রেন্টের প্লাস, তারপরটা প্লাস, তারপরে মাইনাস, তারপর মাইনাস, আবার প্লাস, আবার প্লাস, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস, সেইভাবে সে রোটেট করতে থাকবে, এইভাবে সে রোটেট করতে থাকবে। দুইবার প্লাস একবার মাইনাস। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে বুঝাবো কিভাবে? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, a ইনটু, এটাকে আমরা লিখতে পারি a ইনটু sin লিখবো। sin একবার ডিডিএস করলে সে 190 ঘুরবে, একবার ডিডিএস করলে সে একটা 90 ঘুরবে, এইজন্য লিখবো পাই ভাগ 2 প্লাস ax। দেখো তো এটাতে এটা আসে কিনা, লাইনটা কেটে আসো, ভাবছিলাম না লাইনটা কাটাবো, লাইনটা কেটে আসো।